ছটা কুড়ি। আজকে হলো দার্জিলিং আমার তৃতীয় দিন। তো চলো প্রথমে যাচ্ছি মেলে। মেলে গিয়ে আগে তেমন কিছু দেখার কিন্তু এখানে নেই, জাস্ট ভিউ পয়েন্ট। আর মিশন বন্ধ, ভেতরে এন্ট্রি নেই। যারা এখন দার্জিলিং আসবে আপ ডাউন যেটাই যাবে মোটামুটি 3 ঘন্টা রাস্তা, যেখান দিয়ে আসো। মিরিক হয়ে রাস্তা একটু ফাঁকা পেলেও যে রাস্তা দিয়ে বাস বা ছোটো গাড়িগুলো আসে শেয়ারিংয়ে, সেগুলোতে কিন্তু 3 ঘন্টা জায়গায় 6 থেকে 7 ঘন্টা লাগে। দুই কাটা হলো 6টা কুড়ি। আজকে হলো দার্জিলিং আমার তৃতীয় দিন। তো চলো প্রথমে যাচ্ছি মেলে। মেলে গিয়ে আগে কেভেন্ডার্সে খাবো। দুদিন কালকে গেছি পাইনি, ভিড়। আজকে থার্ড ব্লক শুরু হচ্ছে, মেল থেকেই শুরু করব। এখন যাচ্ছি মেলের দিকে। চলো যাওয়া যাক কেমন ভিড় আছে। ওয়েদার বেশ এখানে ঠান্ডা ঠান্ডা রয়েছে, জ্যাকেট পরেছি। আর এই রাস্তা খাড়াই উঠতে জীবন প্রায় বেরিয়ে যায়। চলো এখন যাই মেলে। ইচ্ছা রয়েছে কেভেন্ডার্সে সকালে ব্রেকফাস্টটা করার, তো দেখা যাক সেটা হয় কিনা। তো বন্ধুরা, আজকে কেভেন্টার্সের ব্রেকফাস্টের পর আমরা হোটেল থেকে বুক করা যে ট্যুর আছে সেটাতেই ঘুরতে বেরোবো। তো এখানে পার হেড 400 টাকা করে নিয়েছে। এখন যাচ্ছি গাড়ির কাছে, গাড়ি করে আজকে আমরা 7 স্পট ঘুরবো। সেটা কিন্তু আমি হোটেল থেকেই বুক করেছি। তো চলো এবার বেরোনো যাক গাড়ি করে আজকের ভ্রমণের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন তেনজিং নরওয়ে, রক ক্লাইম্বিং। তেনজিং রক। এখানে রক ক্লাইম্বিংও হয়। তো এখন তো কোনো নেই, মনে হচ্ছে এইদিকে আপাতত বন্ধ আছে। আমাদের দ্বিতীয় গন্তব্য চা বাগান, চিত্রা টি গার্ডেন হলো প্রবেশ পথ। এই হলো চায়ের বাগান। এই দেখো এখানকার সাধারণ মানুষ চা তুলছে। বন্ধুরা, আমি প্রথমে ভেবেছিলাম এখানকার সাধারণ মানুষ, এটা কিন্তু নয়। এরা কিন্তু ট্রাভেলার, মানে ঘুরতে এসছে। তারা কিন্তু এখানকার ড্রেস পরে ছবি তুলছে এরকম চায়ের মতো কেটলি দিয়ে। তো তোমরা যারা এই ড্রেস পরতে চাও তারা কিন্তু এই চিত্রা টি গার্ডেনে সেটা পরতে পারো। 100 টাকা করে জনপ্রতি নিচ্ছে। ছেলেরাও সাজছে, মেয়েরাও সাজছে, প্রত্যেকেরই 100 টাকা করে পার হেড। তো এরা কিন্তু সেজে কিন্তু মানে ছবি তুলছে এখানে। এটা কিন্তু চা তুলছে না, এটা কিন্তু মানে দার্জিলিংয়ের লোক। আজকে আমাদের এটা হলো তৃতীয় গন্তব্য, যেটা হলো অরফ্যান হাউস। এখানে অরফ্যানরা থাকে, প্লাস এখানে একটা মন্দিরও রয়েছে। তো এর আগে আমি আসিনি কোনোদিনও। চলো দেখাই। টিবেটিয়ান রিফিউজি সেন্টার এটা। এই যে দেখো, হলো ওপরে সিঁড়ি আছে, একটা মন্দিরও রয়েছে নাকি। হলো ওটা সিঁড়ি।
ওয়েদারটা দেখো, পুরো মেঘলা ওয়েদার। তো এই ওয়েদারে, এই জন্যই মেঘলা ওয়েদারের জন্য কিন্তু আমি এবার টাইগার হিলটা যাইনি, প্রচুর মেঘলা। আর এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে এখন মন্দির রয়েছে, চলো মন্দিরটা দেখাই। যদি ভিডিও অ্যালাউ হয় তো ডেফিনেটলি করব। দেখো স্পিনিং সেকশন, কার্পেট ওয়েভিং সেকশন। চলো এবার উপরের দিকে যাই। সিঁড়ির অবস্থা কিন্তু খুব খারাপ। রাস্তা দেখো, পুরো জঙ্গল ঘিরে ফেলেছে, প্রচুর কিন্তু সিঁড়ি আছে। একটু এজেড পার্সনদের অসুবিধা কিন্তু হতে পারে। হ্যালো, ঘুরতে চলে এসেছি। ওই আজকে 400 টাকা দিয়ে 7 পয়েন্ট দেখাবে না। হ্যাঁ করে দাও, হ্যাঁ দেরি হবে। হ্যালো, বড় ইয়ে, দেখি কি ঠাকুর রয়েছে, চলো দেখি। বুদ্ধ, চতুর্থ গন্তব্য রামকৃষ্ণ মিশন।
মিশন বন্ধ, ভেতরে এন্ট্রি নেই, ওর সমস্তটাই রেস্ট্রিক্টেড, নো এন্ট্রি পুরোটাই। জাস্ট এখান থেকে এই ভিউ পয়েন্ট টাইপের ভিউগুলোই দেখার, আর কিছুই না। চলো দেখি এরপরে কোথায় নিয়ে যায়, পরের গন্তব্যের দিকে গিয়ে কথা হচ্ছে, পরের গন্তব্যে গিয়ে। সিনিক বিউটির জন্যই কিন্তু এখানে আসা, ভিউ ছাড়া কিছুই নেই। এই রাস্তা দিয়ে আমরা উঠে এসেছি। পদ্মজা নাইডু হিমালয় জুলজিক্যাল পার্ক, যেখানে রেড পান্ডা রয়েছে। তো চলো সেটাই দেখবো আর তোমাদেরও দেখাবো। চলো যাওয়া যাক। প্রচুর দোকান, ছোটোখাটো খাওয়া দাওয়া। ছোটোখাটো স্ন্যাক্স, শাল, কুল, বাদাম, ঝালমুড়ি, ব্যাগ, 10টার সময় তো খোলে, আমরা 10টা বাজে, 10টা 8। চলো টাইম মতোই এসছি, দেখি কত কি টিকিট। অনলাইন এখানে কিন্তু অনলাইনেও টিকিট কাটা যায়। কিউআর নট ওয়ার্কিং, আপাতত কিউআর বন্ধ রয়েছে, এই জন্য এখানেই কাটতে হবে। হ্যালো, টিকিটের প্রচুর লাইন। প্রচুর লাইন টিকিটের, দেখি টিকিটটা কাটি, কেটে বলছি। তো বন্ধুরা 110 টাকা ইন্ডিয়ান, আর সার্ক কান্ট্রির জন্য আর ক্যামেরার জন্য 10 টাকা আমাকে দিতে হলো এক্সট্রা। গাইড ম্যাপ, রেড পান্ডা কোথায়? ডান দিকে রেড পান্ডা। এখানে ঢুকেই ড্রেস পরা এখানেও রয়েছে। তো বন্ধুরা এখন যাচ্ছি আমরা রেড পান্ডা দেখতে। ওই তো लेपर्ड के तरह, लेपर्ड कैट, डियर, বার্কিং ডিয়ার। ও কাকর হরিণ, এই সেই হরিণ যার জন্য রামায়ণ ঘটে গেছিল। না ইয়াক তো নয়, এটার নামই হলো ইয়াক।
ওদের লেখাটা দেখো, ইফ ইউ নেভার টেক আ রিস্ক ইউর লাইফ উইল নেভার চেঞ্জ। জীবনে রিস্ক না নিলে তোমার জীবন কোনোদিনও চেঞ্জ হবে না। তো জানি না, প্রত্যেকেই জীবনে রিস্ক নিয়েছে, আমরাও নিয়েছি কোনো না কোনো কারণে। তো আরও যদি বাকি থাকে নেব, জীবনটাই তো রিস্কের, রিস্ক হে তো ইস্ক হে। দেখি কি আছে এখানে, রক ক্লাইম্বিং। মে ক্লাইম্ব ফর পিক টু পিক। এখানে রক ক্লাইম্বিং তো বাচ্চাদের, বড়দের কোথায়? হ্যাঁ, বাচ্চারা রক ক্লাইম্বিং। You want to try Nano? इंडोर रॉक क्लाइंबिंग, रॉक वॉल। बताना, मैं साइड से एक में भी नहीं गिरा ना। वो ऐसा বন্ধুরা, জুয়ের মধ্যে কিন্তু 3টে দর্শনীয় স্থান রয়েছে। এখানে জু তো রয়েছে, সঙ্গে একটা রক ক্লাইম্বিংয়ের জায়গা এবং এই মিউজিয়াম রয়েছে। এই মিউজিয়ামটা তোমাদের দেখানো যাবে কি না আমি জানি না, ভেতরে অ্যালাউ কি না। তো এখানে কিন্তু একসাথে 3টে জায়গা দিয়ে টোটাল 7টা জায়গা। এটাই কিন্তু আমাদের আজকের শেষ জায়গা, যার মধ্যে 3টে জায়গা একসাথে দেখবো। আর এটা হলো একটা সুভেনিয়ার শপ, যেটা এই মিউজিয়ামটার বাইরেই রয়েছে। তো এখান থেকে অনেকেই কিন্তু কেনাকাটা করছে, তোমরা চাইলে কিনতে পারো। তো চলো এরপরে আমরা যাই এখন মিউজিয়ামটার মধ্যে দেখতে কি রয়েছে। এর মধ্যে কিন্তু ভিডিও রেকর্ডিং করা যায় না। দেখো মিউজিয়ামটা তোমাদের ভেতরে এসে দেখাতে হবে, আর কি দেখলাম এসে জানাচ্ছি। তো বন্ধুরা, মিউজিয়ামের মধ্যে রয়েছে মাউন্টেনিং, তার বিভিন্ন তথ্য, এবং তেনজিং নরওয়ে যে আমাদের প্রথম এভারেস্ট জয় করেছিল তারও বিভিন্ন তথ্য রয়েছে। তো সেগুলোর ভিডিও তো আমি অ্যালাউ করে না, তো ভিডিও দেখাতে পারলাম না। এটা কিন্তু তোমাদের এসেই দেখতে হবে। তো ওটা দেখে এখন আমরা দেখেছি বার্ড স্যাঞ্চুরি, সেখানে দেখি বার্ডগুলো। এই খাতাটা ফাঁকা, নেদারল্যান্ড চড়ুই। এগুলো কি বদ্রি? বদ্রি মনে হচ্ছে বদ্রি পাখি। কেউ যদি জানেন বলবেন, পাখি বিশেষজ্ঞ নয়। এদিকেও রয়েছে, এদিকে অল্প। কোথায় গেল? Pigeon है, world में rarest pigeon है। विक्टोरिया क्राउन। এটা হলো ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ন, লেখা রয়েছে। Largest species of pigeon। Species। নিউ গুনিয়া আর সারাউন্ডিং আইল্যান্ড এখানে পাওয়া যায়। লেডি আমস্টার এইদিকে যেগুলো আছে। এটা কি আছে? এটা হলো গোল্ডেন পিজার। মুখটা গোল্ডেনের মতো। এবার লেপার্ড দেখে আর কিছু দেখানোর মতো নেই তেমন, কারণ আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে। এরপরে হোটেলে ফিরবো, হোটেলে গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে। তো চলো এখন এটা লেপার্ডটা দেখে এরপরে হোটেলে গিয়ে আবার কিন্তু তোমার সাথে কথা হবে। অনেক হাঁটাহাঁটি হয়েছে আজকে, ঘোরাঘুরিও হয়েছে, দুদিন ধরে তো চলছে।
তো এখন ইচ্ছা রয়েছে পিস পাগোডা আর জাপানিজ টেম্পলটা যাবার। তো চলুন, যদি শরীর দেয় তো যাবো পিস পাগোডা জাপানিজ টেম্পল। তো দেখা হচ্ছে পিস পাগোডা জাপানিজ টেম্পল গিয়ে। তো এটা আমি লোকাল সাইট সিনে করবো। আর আমি যেখান থেকে রয়েছি এখান থেকে 2 কিলোমিটার মতো, যদি আমি শেয়ারিং ট্যাক্সি না পাই তাহলে আমি হেঁটেই চলে যাব। তো দেখা যাক কীভাবে যাই, সেটা আমি সম্পূর্ণ আপডেট কিন্তু অবভিয়াসলি দেবো। আর খরচা কি হচ্ছে সেটা কিন্তু আমি এখন বলছি না, লাস্টে আমি একটা ভিডিও করব যেখানে আমি সম্পূর্ণ তথ্য কিন্তু দিয়ে দেবো, খাওয়া থেকে শুরু করে ঘোরা, ইচ অ্যান্ড এভরিথিং আমি কিন্তু খরচা কিন্তু লাস্ট ভিডিওতে দেবো। তার আগে আমি জাস্ট ঘোরার ভিডিওগুলো এখন করছি। আর এর পরের ভিডিওটা যেটা হবে সেটা কিন্তু কালকে ফেরার ভিডিও। আর যদি সময় পাই তো হংকং মার্কেটটা দেখাবো। আর তারপরে ভিডিও করব কীভাবে আসবেন, কীভাবে থাকবেন, কোথায় থাকবেন, কত কী খাবার, সমস্ত খরচা কিন্তু আমি লাস্ট ভিডিওতে দেবো। তো সঙ্গে থাকবেন। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিন্তু আপনার একটা লাইক আমার কিন্তু আরও ঘোরা এবং আপনাদের ইনফরমেশান দিতে কিন্তু আরও সুবিধা হবে। তো দেখা হচ্ছে পিস পাগোডা জাপানিজ টেম্পল কীভাবে যাচ্ছি সেই পথে গিয়ে। তো দেখতে থাকো। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি পিস পাগোডা, হেঁটে যাচ্ছি, লোকাল ট্যাক্সি পেলাম না। 1.5 থেকে 2 কিলোমিটার মতো আমার হোটেল থেকে। তো শর্টকাট মেথড একটু ইউজ করছি, গুগল দেখতে হবে। প্লাস যে ওঠার সিঁড়িগুলো রয়েছে না, ওগুলো যদি খেয়াল রাখো তো রাস্তাটা কিন্তু অনেকটা কমে যাবে তোমার যেখানেই থাকো। আর পিস পাগোডা কিন্তু গান্ধী রোড দিয়ে একদম যেতে হবে 1.5 কিলোমিটার মতো। আমার ছিল প্রায় 2.5 কিলোমিটারের ওপর, জাস্ট 40-50টা মতো সিঁড়ি উঠেছি, সেই 2.5টা নেমে গেছে 1.7-এ। তো একটু সিঁড়ি টিড়িগুলো খেয়াল রাখলে রাস্তা কিন্তু অনেকটাই কমে যাবে। তো চলো এখন যাই গান্ধী রোড দিয়ে পিস পাগোডার উদ্দেশ্যে। যারা যখন দার্জিলিং আসবে আপ ডাউন যেটাই যাবে মোটামুটি 3 ঘন্টা রাস্তা, যেখান দিয়ে আসো। মিরিক হয়ে রাস্তা একটু ফাঁকা পেলেও যে রাস্তা দিয়ে বাস বা ছোটো গাড়িগুলো আসে শেয়ারিংয়ে, সেগুলোতে কিন্তু 3 ঘন্টা জায়গায় 6 থেকে 7 ঘন্টা লাগছে। রাস্তা মারাত্মক জ্যাম, সোনাদা থেকে জ্যাম শুরু হচ্ছে আপ টু দার্জিলিং অবধি। তো বন্ধুরা এসে গেছে পিস পাগোডা, আজকে আমাদের 7ম গন্তব্য। বুদ্ধিস্ট টেম্পল পিস পাগোডা। তাহলে এন্ট্রেন্স পিস পাগোডার নবপ্রথম মাই হোসেতি বুদ্ধিস্ট। তো এটা সবে এন্ট্রেন্স, এখনো মেন পিস পাগোডা কিন্তু আমরা আসিনি। বন্ধুরা এতক্ষণ পর একটা রাস্তা পেলাম যেখানে গাড়ি কিন্তু চলমান, অর্থাৎ জ্যাম নেই, প্রত্যেকটা গাড়ি চলছে। গান্ধী রোড এটা কিন্তু শর্টকাট রাস্তা, এখানে ছোট গাড়ি চলে, যেটা কিন্তু একদম এই সোজা গেলে তোমরা গিয়ে পড়বে একদম ঘুম স্টেশন। ঘুমের আগে কিন্তু এই রাস্তাটা বেসছে, এখানে ছোট গাড়ি অ্যাভেলেবেল চলে। আর মেন যে রাস্তা সেটা বলার মতো নয়, মারাত্মক জ্যাম। আমরা কালকে ঘুম থেকে দার্জিলিং এসেছি 10 কিলোমিটার রাস্তা, 4টে উঠেছি, 6:30টার সময় নেমে পড়েছি, 2.5 ঘন্টা। 6:30টার সময় কোথায় নেমেছি 2.5 কিলোমিটার আগে, বাকিটা হেঁটে হেঁটে এসেছি, এতটাই জ্যাম রাস্তায়। তো সেটা কিন্তু আপডেট করে দিলাম। Founder Japanese temple.
দার্জিলিংয়ের শেষ গন্তব্য পিস পাগোডা। दूध चुपचाप हाथ पकड़ चलो। নির্বাহন গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনাবলী কিন্তু এই পিস পাগোডার দেয়ালে কিন্তু রয়েছে। গিফট অফ ম্যাঙ্গো গ্রোভ বাই আম্রপলি বৈশালী। বিম্বিসার পেইং হোমেজ অ্যাট এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। রাস্তা কিন্তু অনেকটাই, 1 কিলোমিটার গুগল থেকে ভুল করে চলে এসো না। 1 কিলোমিটার উঠতে কিন্তু প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে আমার, জল ফল খেয়ে অনেক হেঁটে। তো যারা আসবে গাড়ি বুক করে এলেই বেটার অপশান হবে সেটা। তো চলো এখন যাই হোটেলে, দেখছি রাত্রিরে বা বিকেলের দিকে যদি মেলে যাই তো আপডেট দেবো। তো বন্ধুরা, ম্যালের অবস্থা দেখতেই পাচ্ছ, প্রচুর মানুষ কিন্তু এসছে এবং মানুষের ঢল নেমেছে। তো আমরা রাত করলাম না, মহাকাল রেস্টুরেন্টে ভেজ থালি খেলাম 145 টাকা দিয়ে। খাবারের কোয়ালিটি খুব একটা ভালো না। তো ব্লগ আজকে এখানেই শেষ করছি, দেখা হবে কালকের ব্লগে। তো টাটা।